একই সঙ্গে রক্ত আর জল বইতে পারে না। 2019 সালে পুলওয়ামায় জঙ্গি হামলার পর অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাঁও জঙ্গি হামলার পর ফ্ল্যাশ পয়েন্ট অবশ্যই সিন্ধু চুক্তি। 65 বছর আগের এই চুক্তি স্থগিত করার সঙ্গে সঙ্গে স্বল্প জলের দেশ পাকিস্তানের রাতের ঘুম উড়বে, সেটাই স্বাভাবিক। পাকিস্তানের ফসলের বড় অংশ আসে পাঞ্জাব প্রদেশ থেকে। সেখানকার সেচের সিংহভাগই সিন্ধুর জলের ওপর নির্ভরশীল। স্বাধীনতার পরবর্তী সময়ে ইন্দো পাক প্রথম যুদ্ধের কারণও ছিল সিন্ধুর জল। বন্ধুত্বের খাতিরে 1960 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সিন্ধু চুক্তি স্বাক্ষর করেন। আলোচনায় এগোনোর আগে প্রথমেই সিন্ধু নদীর গতিপথটি বুঝে নেওয়া যাক। সিন্ধু নদীর উৎপত্তি মানস সরোবর সংলগ্ন একটি প্রস্রবণ থেকে। এই নদী ছিল প্রাচীন ভারতীয় সভ্যতার মেরুদণ্ড। যীশু খ্রিস্টেরও জন্মের 2500 বছর আগে হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতাও গড়ে উঠেছিল এই নদীর তীরে। সিন্ধু ছাড়াও 5টি নদী উল্লেখযোগ্য: বিপাশা, বেতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু। এই 5টি নদী এবং সিন্ধুকে 2টি ভাগে ভাগ করা হয়। পূর্ব দিকের নদী হল বিপাশা, ইরাবতী এবং শতদ্রু, এবং পশ্চিম দিকের নদী হল সিন্ধু, চন্দ্রভাগা ও বিতস্তা। তিব্বতে উৎপন্ন হয়ে জম্মু কাশ্মীরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে গিলগিট, বাল্তিস্তান এবং হিন্দুকুশ সীমান্তের দিকে অগ্রসর হয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রবেশ করে। এরপর নদী করাচির কাছে আরব সাগরে গিয়ে মিশেছে। এবার আসা যাক সিন্ধু চুক্তি প্রসঙ্গে। চুক্তি অনুযায়ী পূর্ব দিকের 3 নদীর নিয়ন্ত্রণ থাকবে ভারতের। অপরদিকে সিন্ধু, চন্দ্রভাগা ও বেতস্তার জল ব্যবহার করবে পাকিস্তান। জলের নিরিখে সিন্ধু এবং তার শাখা উপনদী মিলিয়ে 30% ভারত ও 70% পাবে পাকিস্তান। প্রতিবেশী হিসেবে পাকিস্তান কেমন তা জানে গোটা বিশ্ব। তাও এতদিন সিন্ধু চুক্তির ওপর কোনো আঁচ আসেনি। এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে। নদীর ভূগোল দেখলেই একটি বিষয় স্পষ্ট হবে, ভাটির দেশ পাকিস্তান এবং সিন্ধু সহ তার উপনদী, শাখা নদীর জলেই বিদ্যুৎ উৎপাদন এবং চাষাবাদ করে থাকে পাকিস্তানের সিংহভাগ। পূর্ব দিকের নদীগুলি বাদ দিয়ে পশ্চিম প্রান্তের 3টি নদী নিয়েই আলোচনা করা যাক। চন্দ্রভাগা বা চেনাব নদীর উপর রয়েছে সালাল বাঁধ এবং কুন্ত বাঁধ। এই দুটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এই বাঁধ নিয়ন্ত্রণ করে ভাটিতে বর্ষা মরশুমে বন্যা এবং শুখা মরশুমে খরা উপহার দিতে পারে ভারত। दरिया में पानी का बहाव कम से कम 20 से 30 फुट ज़्यादा कर दिए गए। इस वक्त आप देख सकते हैं, ये आपके सामने ये 92 में इस रेंज पे पहुंचा था पानी। বেতস্তা বা ঝিলাম ও পাকিস্তানের লাইফলাইন হিসেবে চিহ্নিত হয়, যার জীবনকাঠি জম্মু কাশ্মীরের কিষানগঙ্গা বাঁধ। সিন্ধুর উপর রয়েছে নিমু বাজকো বাঁধ, যেটা লে লাদাখের সন্নিকটে আলাচি গ্রামে অবস্থিত। এছাড়াও সিন্ধু চুক্তি অনুযায়ী বর্ষাকালের আগাম বন্যা পরিস্থিতি মোকাবিলায় ভারতকে হাইড্রোলজিক তথ্য পাকিস্তানের সঙ্গে ভাগ করতে হয়। এই তথ্য বন্ধ করে দিলে বর্ষায় পাকিস্তানে বড় সমস্যা সৃষ্টি হতে পারে। সেটা বুঝতে বিশেষজ্ঞ হতে হয় না। এখন প্রশ্ন হলো, বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় যেহেতু এই চুক্তি করা হয়েছিল, তার লঙ্ঘন হলে আন্তর্জাতিক সাহায্য চাইবে পাকিস্তান। চাপ আসতে পারে ভারতের উপর। এক্ষেত্রে ভারত তুলে ধরতে পারে ভিয়েনা কনভেনশনের আইনি সমর্থনের কথা। ভিয়েনা কনভেনশনের 62 অনুচ্ছেদে বলা হয়েছে, চুক্তি সম্পাদনের সময় বিদ্যমান পরিস্থিতির যদি মৌলিক পরিবর্তন হয়, তাহলে চুক্তির অস্তিত্বের ক্ষেত্রে প্রশ্নচিহ্ন উঠতে পারে। এ তো গেল আন্তর্জাতিক প্রশ্ন উত্তরের বিষয়। এখন ভারতের সবথেকে বড় বিষয় দেশের 140 কোটি মানুষের আবেগ। মূল্য চোকাতে হবে পাকিস্তানকে, এবং তা চোকাতে হবে এখনই। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।